হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান। সবাইকে অ্যামাজন টিউটোরিয়ালে স্বাগতম। আপনি আমার থেকে জানতে চাইছেন যে কিভাবে আমরা অ্যামাজনের প্রোডাক্টটা ফার্স্ট পেজে র্যাঙ্কিং করব। ঠিক আছে, তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি দেখে নিই কীভাবে আমরা অ্যামাজনের প্রোডাক্টটা ফার্স্ট পেজে র্যাঙ্কিং করব। তার আগে আমরা আগে দেখে নিই যে অ্যামাজনে ফার্স্ট পেজে র্যাঙ্কিং তো করব, মানে আমাদের কাজটা কি, বিস্তারিত কাজটা সম্পর্কে একটু জেনে নিই। আহ, আপনাকে কাজটা সম্পর্কে একটু বিস্তারিত বলছি। ঠিক আছে, তো আবার প্রথমে amazon.com এ যাই। যেহেতু আমরা অ্যামাজনের কাজ করছি, অ্যামাজন ডট amazon.com, এটা হচ্ছে অ্যামাজনের হোম পেজ। ঠিক আছে, তো অ্যামাজনটা হচ্ছে একটা অনলাইন শপিং সেন্টার। ওকে, যেমন আমরা বাজার থেকে যেরকম আহ, কোনো ফোন কিনতে গেলে বা হেডফোন কিনতে গেলে বা যেটাই বলি, চার্জার কিনতে গেলে বা অনেক কিছু কিনতে গেলে দোকানে গিয়ে জিজ্ঞেস করি যে ভাই আমাকে একটা চার্জার দিন বা ফোন দিন, অমুক ব্র্যান্ডের ফোন দিন। ঠিক সেরকমটাই অ্যামাজনেও আমাদেরকে একটা কী করতে হবে, যে কোনো আমরা একটা প্রোডাক্ট, ধরেন আমরা কিছু একটা কিনতে যাচ্ছি, কী কিনবো, অ্যামাজনে যেহেতু অনলাইন শপিং সেন্টার, অনলাইনে আমরা কী কিনবো। ঠিক আছে, তো আমরা ধরেন আইপ্যাডের একটা চার্জার কিনবো। দেখে, তো আমরা আইপ্যাড চার্জারটা লিখবো, যে আইপ্যাড চার্জার আমার এখানে লেখা আছে, যে আইপ্যাড চার্জার। ঠিক আছে, এই আইপ্যাড চার্জার এটা হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ ওই যে আইপ্যাডটা আমরা কিনবো, আইপ্যাড চার্জারটা কিনবো, সেই আইপ্যাড চার্জারের একটা কিওয়ার্ড। ঠিক আছে, তো আমরা আইপ্যাড চার্জার লিখে সার্চ যদি দিই তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে। ঠিক আছে, দেখেন এখান থেকে এখন আমরা আমাদের পছন্দ মতো একটা কিনে নিব। তো এইখানে দেখেন প্রিভিয়াস পেজ, এইখানে পেজ সম্পর্কে কিছু দেয়া আছে। এখানে দেখেন 1 নম্বর পেজ। ঠিক আছে, এখানে কিন্তু 1 2 3 এরকম করে 20টা পেজ আছে। আপনারা যেহেতু ব্রাউজ করেন ওয়েবসাইট, সো আপনারা এটা বুঝতেই পারছেন এই পেজগুলো কিসের। তো যাই হোক, আমি তারপরেও একটু বলি আহ, যে এই যে 20টা পেজ, ঠিক আছে, আমাদের ফার্স্ট পেজ অর্থাৎ 1 নম্বর পেজ একটা হিসেবে দেখা গেছে যে গুগলে ওয়েবসাইটে বলেন বা যেখানেই বলেন, কোনো কিছু যদি আমরা সার্চ দিই, 80% লোক ফার্স্ট পেজ অর্থাৎ প্রথম 1 নম্বর পেজে যেইটা আছে সেইখান থেকেই তাদের পছন্দ মতো জিনিসটাকে চুজ করে নেয়। সেটা গুগলেই হোক, অ্যামাজনে হোক বা যে কোনো জায়গাতেই হোক। হ্যাঁ, যে গুগলে যদি আমরা সার্চ দিই, সার্চ দিয়ে যে করে যেটা সার্চ দেবো, সার্চ দিয়ে ফার্স্ট পেজে যেটা আসবে সেটাই আমরা কিন্তু চুজ করব, এবং সারা বিশ্বের 80% লোকই তাই করে। ঠিক আছে, এখানে কিন্তু আর বাকি 20% কী করে, একটু আর একটু ভালো করে দেখার জন্য, এই যে দেখেন 20টা পেজ, আমরা নেক্সট পেজ করলাম 2 নম্বর পেজে বা 3 নম্বর পেজে আর একটু ভালো বা আর একটু মানের পছন্দের বা আর একটু লেটেস্ট কোয়ালিটি কিছু পাওয়া যায় কিনা এটা ভেবে হয়তো বা এগুলোতে একটু ব্রাউজ করে। তো আমাদেরও ঠিক তাই করতে হবে, যেহেতু আমাদের 80% লোকটাই ফার্স্ট পেজে পছন্দ করে, সো আমাদেরও প্রোডাক্টটাকে ফার্স্ট পেজে নিয়ে এসে দিতে হবে। ঠিক এরকম সার্চ দিলেই, এই হোম পেজে এসে সার্চ করলেই যেন আমাদের প্রোডাক্টটাকে ফার্স্ট পেজে দেখা যায়। ঠিক আমাদের কাজটাই করতে হবে হচ্ছে এইটা। ওকে, তো এটা ছিল আসলে আমাদের কাজ কি করতে হবে সেটা দেখালাম। তো চলুন আমরা কাজটা করব কিভাবে। ঠিক আছে, এই ফার্স্ট পেজে যে নিয়ে আসবো প্রোডাক্টটাকে, সেটা কিভাবে নিয়ে আসবো সেটা দেখি। ঠিক আছে, আরও অনেক ধরনের অনেক কাজ আছে ইন্টারনেটে, যেগুলোর জন্য কোনো ভিপিএন বা আরও অনেক কিছু বাগের বাগের দরকার পড়ে। ঠিক আছে, তো অ্যামাজনের কাজের জন্য ভিপিএন বা এই জাতীয় কোনো কিছু দরকার পড়বে না। জাস্ট দরকার পড়বে হচ্ছে একটা ব্রাউজার। ঠিক আছে, যে ব্রাউজার ছাড়া আপনি অ্যামাজনের কাজ করতে পারবেন না, ওই ব্রাউজারেই কাজটা করতে হবে। আপনি যেমন এখানে অনেকগুলো ব্রাউজার আছে, যেমন কমেন্ট পার্ট, অপেরা মিনি বা অনেক ব্রাউজার অনেকের পছন্দের থাকে। আপনি চাইলে সেই ব্রাউজারে কাজ করতে পারবেন না, আপনাকে শুধু ওই ব্রাউজারেই কাজ করতে হবে। সেই ব্রাউজারটার নাম হচ্ছে টোর ব্রাউজার। তো আমরা ব্রাউজারটা ওপেন করি, দেখি। দেখেন ব্রাউজারটা ওপেন করার সময় এরকম কানেক্টিং টু দ্য নেটওয়ার্ক। ঠিক আছে, এই ব্রাউজারটা আপনি যখন ইনস্টল করবেন আপনার পিসিতে, তখন এটা কিন্তু আপনি কন্ট্রোল প্যানেলে দেখতেও পাবেন না, এটা সরাসরি আপনার ডেস্কটপের থেকে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করে দেয়। এটা অনেকটা একটা মানে ইন্টারনেট থেকে, ব্রাউজার থেকে সরাসরি ইন্টারনেট আপনি কানেক্ট করবে। এটা হচ্ছে ব্রাউজারের। ঠিক আছে, তো আপনি যখন আমার সঙ্গে কাজ করবেন, আমার কাজ করবেন, তখন আমি আপনাকে ঠিক এরকম একটা এক্সেল ফাইলে, ঠিক আছে, এই যে দেখেন এখানে কিছু মেইল আছে, দেখেন এগুলো মেইলে যেগুলো, এগুলো কিন্তু সবই টেম্পোরারি মেইল। ঠিক আছে, এগুলো সাময়িক সময়ের জন্য এগুলো মেইল। ঠিক আছে, তো আমি যখন আপনি কাজ করবেন, আপনাকে হয়তো বা আমি 20,000 বা 25,000 বা এরকম আমি আপনাকে মেইল একটা এক্সেল শিটে পাঠিয়ে দেবো, যে মেইলটাকে ঠিক আপনি এইভাবে ওপেন করবেন।
দেন আপনি ব্রাউজারে গেলেন, ঠিক আছে, ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে amazon.com এ ঢুকবেন, যেহেতু আমরা অ্যামাজনে কাজ করব, amazon.co, ঠিক এই ব্রাউজারে, ঠিক আছে, amazon.com এ ঢুকলাম। ওকে, এটা আসলো আমার, দুঃখিত আমার নেট স্পিড একটু স্লো হওয়ার কারণে আমি একটু সময় লাগছে, যাই হোক। তো এটা হচ্ছে অ্যামাজনের হোম পেজ। ওকে, অ্যামাজন হোম পেজে এসে সর্বপ্রথম আমরা মেইল নিছি, এই মেইল নিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমরা এই যে দেখেন, ঠিক এইখানে যদি আমরা মাউসটা ধরি, এখানে মাউস ধরি, দেন দেখবেন যে এখানে অপশনগুলো চলে আসছে, আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করব, ঠিক আছে। পেজটা আসুক, তো তখন আমরা এখান থেকে একটা মেল কপি করে নিই। ওকে, কপি করে নিয়ে এসে আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট নিয়ে আমরা নতুন করে অ্যাকাউন্ট করবো, সো ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ওকে, এই পেজটা আসলো। আপনি যদি চান আপনার সুবিধার্থে এই যে পেজটা, এই পেজটাকে আপনি ঠিক এখানে বুকমার্কও করে দিয়ে রাখতে পারেন। তাতে কী হবে, আপনি যখন এইটাতে ক্লিক করবেন, দেখেন ইটস লাইক দ্যাট, ক্লিক করার পরে সরাসরি কিন্তু এই পেজটাতে আপনার চলে আসলো, ঠিক আছে। তখন আপনাকে আবার অ্যামাজন হোম পেজ থেকে শুরু করে ওই যে সাইন ইনে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে না। তবে হ্যাঁ, এই যে লিঙ্কটা, এটা আপনাকে প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে, প্রতি 5 ঘন্টা বা 7 ঘন্টা পরে এই লিঙ্কটাকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। হ্যাঁ, ঠিক যেভাবে এই লিঙ্কটাকে আপনি বুকমার্ক করছেন, এটা ডিলিট করে দিয়ে, এটা রাইট ক্লিক করে এখানে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিয়ে আবার এটাকে আবার নতুন করে নিতে হবে 5 থেকে 6 ঘন্টা পরে, ঠিক আছে। আমরা যেহেতু মেইলটা, একটা মেইল কপি করে নিছি, তো ইওর নেমের জায়গাতে আমরা এই মেইলটাই অ্যাট ফার্স্ট দিব, ঠিক আছে। দেন মেইলের জায়গাতে মেইল দিব, দেন পাসওয়ার্ড। আমি যখন আবার এই অ্যাকাউন্টে লগ ইন করবো বা কোনো কাজের জন্য আমি দেখবো, বা এটা যেহেতু টেম্পোরারি মেইল, পরে আবার লগ ইন করার কোনো প্রয়োজন পড়বে না, তারপরেও যদি কোনো প্রয়োজন পড়ে যার সুবিধার্থে আমরা এই মেইলটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করব, ঠিক আছে। পাসওয়ার্ড, অ্যাগেন পাসওয়ার্ড, এই মেইলটাই দিয়ে দেবো। দেন এইখানে এসে এই যে @ থেকে এই .com পর্যন্ত আমরা কেটে দেবো, কারণ কোনো নামে কিন্তু @ বা এই জাতীয় কিছু থাকে না, ঠিক আছে। এটা কেটে দিয়ে আমরা ক্রিয়েট এন অ্যামাজনে ক্লিক করবো, অ্যামাজন অ্যাকাউন্টে, অ্যাকাউন্টটা ক্রিয়েটিং হচ্ছে। ওকে, দেন এইখানে এই পেজে আসার পরে যখন আপনি ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট দিবেন, ক্রিয়েট করবেন, তখন ঠিক দেখবেন যে এরকম একটা পেজ আসে। এটা আসার কারণটা হচ্ছে কি, আপনি যখন বারবার অ্যামাজন ক্রিয়েট করবেন, আপনার আইপিতে কিছু গুগল একটু প্রবলেম করবে, যেমন আমার আইপিতে করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই পেজটা আসবে, আপনার নাও করতে পারে, আর করলে ঠিক এই অবস্থা। এখানে আপনি যেহেতু আমাদের মেইলটা কপি করা আছে, তো পাসওয়ার্ডটা আমরা ওই মেইলটা আবার দিয়ে দিলাম, দিয়ে এখানে দেখেন একটা ক্যাপচা পূরণ করতে বলছে। ওকে, তো আমরা এই ক্যাপচাটাকে পূরণ করে দেব, W46। আম সরি, আমার দেখেন এখানে বলছে মেলটা অলরেডি একবার ইউজ হয়ে গেছে, খুব সম্ভবত এটা দিয়ে আমি একবার অ্যাকাউন্ট করছি, আমি দুঃখিত এর জন্য। যাই হোক, আমরা এখান থেকে একটা মেল নিয়ে নিই, দেখেন ঠিক এভাবে, আমি একটু দ্রুতই দেখাচ্ছি এখানে। হ্যাঁ, এরকম মেইলটা অনেক সময় অলরেডি ইউজ দেখাবে, তখন আপনি এটা বাদ দিয়ে দিবেন আর কি। ওকে, Y-D-5 বাদ দিয়ে, ওটা বাদ দিয়ে নেক্সট পরের থেকে আবার করবেন। যা, এটা হয়ে গেছে। তো দেখেন আমাদের অ্যামাজনের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা তো অ্যামাজনে অ্যাকাউন্ট করলাম, তো কাজটা করব কি? ওকে, তো আমাদের কাজটার জন্য আমি আপনাকে ফার্স্ট এরকম একটা লিঙ্ক দিব। ওকে, এই লিঙ্কটাকে আপনি কপি করবেন, আপনার কিওয়ার্ডটা আমি অবশ্যই দিয়ে দেবো, আপনি কোন কিওয়ার্ডে কাজ করছেন, কারণ আপনি যখন এইখানে যাবেন গিয়ে আমি যখন এই যে এখানে যে কিওয়ার্ডটা দিয়ে রাখছি, ওকে, এই যে কিওয়ার্ডটা দিছি, যেমন আইপ্যাড চার্জার, ঠিক এরকমই একটা ফাইল আমি আপনাকে পাঠাবো। এই কিওয়ার্ডটা হচ্ছে আইপ্যাড চার্জার, তো আপনি আইপ্যাড চার্জার লিখে আপনি নিজেও সার্চ দিয়ে দেখতে পারবেন যে আপনার কাজটা কি ফার্স্ট পেজে আসছে কি আসে নাই, ঠিক আছে। আমি এরকম একটা লিঙ্ক আপনাকে দিব, আপনি ফার্স্ট এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এই যে ব্রাউজারে এসে পেস্ট অ্যান্ড গো, ওকে, পেস্ট অ্যান্ড গো করে দিবেন। পেস্ট অ্যান্ড গো করলে ঠিক এরকম একটা পেজ আসবে। ওকে, এরকম পেজ আসার পরে ঠিক এই যে পাশে দেখেন অনেকগুলো ছোট ছোট ছবিগুলো আছে, যেমন এই যে এই পাশে আর কি,
তো এই পেজটাকে আমরা কি করব, ফুল একটু লোড হইতে দেবো, হ্যাঁ 5 থেকে 6 সেকেন্ড একটু ওয়েট করব, তাহলে এই পেজটা ফুল লোড হয়ে যাবে। ওকে, দেখেন এই পাশে যে ছোট ছোট যে পিকগুলো, এই পিকগুলো দেন ফুল সব কটা লোড হয়। দেন যখন অ্যাট ফার্স্ট আপনি এটাতে লগ ইন করবেন তখন দেখবেন এখানে ইয়েস আই ওয়ান্ট, এই যে দেখেন এখানে যে লেখাটা আছে এটা আসবে না। ওকে, তো এটার জন্য একটু ওয়েট করবেন, অর্থাৎ ফুল পেজ যখন লোড হবে তখন এই পাশের ছবিগুলোও আসবে আর এখানে যে ইয়েসটা আছে এটাও চলে আসবে। ঠিক আছে, এটা আসার পরে আমরা এই যে দেখেন এই পাশে অ্যাড টু লিস্ট, ওকে অ্যাড টু লিস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা শপিং লিস্ট, একটা হচ্ছে উইশ লিস্ট। তো আমরা অ্যাট ফার্স্ট উইশ লিস্টে ক্লিক করব, উইশ লিস্টে ক্লিক করবো, অ্যাড টু লিস্ট দিয়ে দেন এখানে আবার দুইটা অপশন আসছে, ভিউ ইউর লিস্ট দেন কন্টিনিউ ইউর শপিং। তো আমরা ভিউ ইউর লিস্টে ক্লিক করব। ঠিক আছে, করার পরে এই যে অ্যাডেডের কমেন্ট, ঠিক আছে, অ্যান্ড কোয়ান্টিফাই প্রায়োরিটি, তো এটাতে আমরা ক্লিক করব। দেন ওকে, আমরা বুঝতে পারছেন তো কোথায়, এখানে আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই প্রোডাক্ট সম্পর্কে একটা পজিটিভ কমেন্ট লিখব। কমেন্টগুলো হবে এরকম যে ইটস এ নাইস প্রোডাক্ট, আই ওয়ান্না বাই ইট, ইটস দ্য বেস্ট, ইটস দ্য বেস্ট চার্জার, এই টাইপ কিছু লিখবেন। আপনি চাইলে দুই এক কথার কমেন্ট লিখতে পারেন, গুড, নাইস, এই টাইপ কিছু লিখতে পারেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনার প্রায়োরিটি, মানে আপনার কাছে এই প্রোডাক্ট, এই যে এই চার্জারটা, এই প্রোডাক্টটা, এটার মানে প্রায়োরিটিটা কেমন, আর প্রাধান্যটা কেমন, আপনার কতটা ভালো লাগছে, এটা আপনি দিবেন হাইস্ট। ঠিক আছে, এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো আসছে, এটা আপনি হাইস্ট দিবেন। দেওয়ার পরে এন কোয়ালিটি, আপনি কয়টা কিনতে ইচ্ছুক, যেহেতু আমরা আগেই বলছি মানে অ্যাড টু লিস্ট মানে করার সময় কিন্তু আমরা উইশ লিস্টে অ্যাড করছি। ওকে, তো আমরা আমরা কিনলে কয়টা কিনবো বা এরকম টাইপ একটা ধারণা ওনাদেরকে আমরা দিব। তো এখানে আমরা যে উপরে অ্যারোকে আছে এটাতে ক্লিক করব, একটা দুইটা বা তিনটা বা পাঁচটা যে কটা আপনার ইচ্ছা এটা আপনি সিলেক্ট করে দেবেন। দুঃখিত আমি আগে কমেন্টই লিখি নাই, আমি আপনাকে দেখানোর জন্য আমি জাস্ট গুড লিখলাম। আগে অবশ্যই কমেন্ট লিখবেন, দেন এগুলো করবেন। তো আপনি আপনার কোয়ালিটিটা দিবেন, দেন এখানে দেখেন ক্যান্সেল আর সেভ, সেভ দিবেন এখানে। ওকে, সেভ দিলে এই পেজটা চলে আসবে। তারপরে এখানে দেখেন অ্যাড টু কার্ট, ঠিক আছে, অ্যাড টু কার্টে ক্লিক করবেন। কার্টে অ্যাড করে দেওয়ার পরে ঠিক এরপর এই ছবির পেছনে দেখেন একটা লিঙ্ক, যেটা এটার উপরে যখন আপনি মাউস ধরবেন তখন এটা রেড হয়ে যাবে। ঠিক সেই সময়টা এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আবার কিন্তু আমরা ওই পুনরায় আগের পেজে চলে আসছি। ওকে, আগের পেজে আসার পর তখন আমরা এখানে অ্যাট ফার্স্ট করছিলাম, তখন দেখেন এখানে কিন্তু কোনো অ্যারো কে ছিল না, এখন কিন্তু দুইটা অ্যারো চিহ্ন চলে আসছে। ঠিক আছে, এখানে আমরা অ্যারো চিহ্নতে যখন ক্লিক করব ঠিক এরকম অপশন আসবে। আমরা কিন্তু প্রথমে আমরা উইশ লিস্টে অ্যাড করছি, এটা সেখানেই দেখাচ্ছে আমাদের উইশ লিস্টে অ্যাড করা আছে। দেন আমরা কী করব, দ্বিতীয়বার এখানে শপিং লিস্টে অ্যাড করব। ওকে, শপিং লিস্টে অ্যাড করে এই যে ভিউয়ার লিস্ট এটা দিয়ে দেবেন। ব্যাস, আমাদের কাজ ছিল এই পর্যন্তই, এই পর্যন্তই আমাদের কাজ করতে হবে একটা অ্যাকাউন্টে। দেন আপনি এখানে আপনার মাউস ধরবেন, মাউস ধরে দেখবেন যে এখানে আপনার যে সাইন আউট অপশন চলে আসছে, আপনি সাইন আউট করে দিবেন। আপনি যদি চান এখানে সাইন আউট না করে দিয়ে ঠিক এই যে ব্রাউজারের এই অপশনে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন যে এখানে অনেকগুলো অপশন আসছে, এখান থেকে নিউ আইডেন্টিফাই, ঠিক আছে, নিউ আইডেন্টিফাই ক্লিক করে দিলেও আপনার হবে। আমার কাছে সাইন আউট করার থেকে নিউ আইডেন্টিফাই করাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। কারণটা হয়েছে কি, আপনি যখন অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা পিসি থেকে অনেকবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন কিন্তু গুগল আপনাকে ধরে নিতে পারে। ঠিক আছে, যার জন্য করে আপনি যখন নিউ আইডেন্টিফাই করবেন ঠিক সেই সময়টা হবে কি, নিউ আইডেন্টিফাই করলে আপনার ব্রাউজারে যত কুকিজ হিস্ট্রি যা কিছু ছিল, আপনি ব্রাউজার কোথা থেকে করছেন এই মানে ইত্যাদি ইত্যাদি, এগুলো সহ একবারে ডিলিট হয়ে যাবে। তখন কিন্তু গুগল আর অতটা ধরতে পারবে না যে আপনারা আমরা আইডিটা বারবার এক জায়গা থেকে করছি। এই জন্য করে সাইন আউট থেকে এটা করাটাই বেস্ট। ওকে, আপনারা নিউ আইডেন্টিফাই করে দেবেন, সেটাই সবচাইতে ভালো হবে। ব্যাস, এই পর্যন্তই ছিল অ্যামাজনের কাজ, মানে একটা প্রোডাক্টের কাজ আর কি। ঠিক আছে, আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য এরকম বেশ অনেকক্ষণই সময় লাগলো, কিন্তু আপনারা যখন নিজেরা করতে যাবেন একটা অ্যাকাউন্টে খুব বেশি হলে 40 সেকেন্ড বা 50 সেকেন্ডের মতো সময় লাগবে একটা অ্যাকাউন্ট এবং কাজ সম্পূর্ণ করতে। তো এর জন্য খুব বেশি লাগবে না আর কি। যাই হোক, আজকে অ্যামাজন টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা যখন শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে, তারাও আপনার থেকে শিখতে পারবে। এটুকুই আপনার কাছ থেকে আমার চাওয়া। যাই হোক, সবাই আমার সাথে থাকবেন, ধন্যবাদ।